গ্লোবাল টি-20 সুপার লিগে সাকিবকে চান রংপুরের অধিনায়ক। আগামী মাসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল টি-20 সুপার লিগের দ্বিতীয় আসর। এখানে সাকিব আল হাসানকে দলে চান রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ফ্রাঞ্চাইজিটির উপর ছেড়ে দিয়েছেন তিনি। শ্রীলঙ্কা সফরের জন্য এবার গ্লোবাল টি-20 সুপার লিগ শিরোপা ধরে রাখার মিশনে ন্যাশনাল টিমের ক্রিকেটদের পাশে পাবেন না রংপুর রাইডার্স। তাদের ছাড়া পরিকল্পনা সাজাতে হচ্ছে সোহানকে। টাইগারদের সাবেক টি-20 অধিনায়ক আরো বলেছেন, বিদেশি ক্রিকেটারদের মাঝে বিপিএল নিয়ে দিন দিন অনীহা বাড়ছে। তবে সাকিব আল হাসান জাতীয় দলে যাচ্ছি গায়ে আবারও খেলবেন কিনা সেটা নিয়ে দুয়াশা রয়ে গেছে এখনো। কদিন আগে পাকিস্তান সুপার লিগে প্রতিযোগিতামূলক খেলায় ফিরেছেন সাকিব আল হাসান। এবার গ্লোবাল টি-20 সুপার লিগ গিরো রয়েছেন তাকে নিয়ে আলোচনা সমালোচনা। শিরোপা ধরে রাখার মিশনে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে স্কোয়াডে রাখতে চান রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি বলেছেন, সাকিব ভাই কোনো দলে থাকা মানে সেই দলের অবশ্যই শক্তি বা সুবিধা একটু বেশি পাবে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং সব দিক থেকে দলকে এগিয়ে নিয়ে যাবেন তিনি। তবে সেটা টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে, কেননা টিম ম্যানেজমেন্ট যদি সাকিব ভাইকে না চায় তাহলে আমরা পাবো না। এখানে ভালো করাটাও আমাদের কাছে বড় একটা চ্যালেঞ্জ। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নিয়ে অনেকের ধারণাটা একটু পরিবর্তন হয়েছে। বাংলাদেশের দল ভালো একটা পর্যায়ে রয়েছে, সেটা তাদের ধারণায় রয়েছে। এবার বাংলাদেশ জাতীয় দলে বর্তমান ক্রিকেটারে পাবেন না রংপুর রাইডার্স। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গায়নায় 10 জুলাই পর্দা উঠবে গ্লোবাল টি-20 সুপার লিগের। ফাইনাল অনুষ্ঠিত হবে 19 জুলাই। ওই সময় শ্রীলঙ্কা সফরে টি-20 সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে টাইগাররা। শ্রীলঙ্কা সফরে 16 জুলাই শেষ হবে তাদের সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা এখন পর্যন্ত হয়নি। তবে গতবার জিএসএল এ খেলা সৌম্য সরকার, রিশাদ হুসাইন আর শেখ মাহাদি। তবে এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এই ইভেন্টে তাদের যে পাওয়ার সম্ভাবনা খুব কম। তখন রংপুর রাইডার্সের অধিনায়ক আরো বলেন, ওই সময় শ্রীলঙ্কা সিরিজ আছে, তবে এখন পর্যন্ত টি-20 সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। তাই এখন পর্যন্ত কে থাকবে না সেটা নিয়ে ভাবছি না। সুতরাং শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করার পর আমরা এটা নিয়ে এগোবো। আগে থেকে খুব বেশি একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। দেশ ও বিদেশে ফ্রাঞ্চাইজি আসরে গেল কয়েক বছর ধরে নেতৃত্ব প্রশংসা কুড়িয়েছেন নুরুল হাসান সোহান। আন্তর্জাতিক ক্রিকেটার আর জিএসএল এর সুবাদে অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে এই অধিনায়কের। রংপুর রাইডার্সের অধিনায়ক আরো বলেছেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে বিদেশি প্লেয়ারের মধ্যে একটা অনীহা তৈরি হয়েছে। এই অনীহার কারণ কি, অনীহা কেন এবার তৈরি হবে না? বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ বকেয়া থাকে প্লেয়ারদের পারিশ্রমিক, অনেক কিছু বিষয় নিয়ে অনীহা সৃষ্টি হয়েছে বিদেশি প্লেয়ারদের মধ্যে। তো শেষ পর্যন্ত গ্লোবাল টি-20 সুপার লিগে রংপুর রাইডার্স কি সাকিব আল হাসানকে পাবে?